আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো আয়নিক বন্ধন ও আয়নিক যৌগ চেনা শর্টকাট। আমাদের পঞ্চম অধ্যায়ের রসায়ন পঞ্চম অধ্যায়ের আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন যে থাকে সেটা চেনার সহজ টেকনিক। যৌগটি দেখার সাথেই আমরা চিনতে পারবো কোনটি আয়নিক যৌগ। আয়নিক যৌগ যেমন এখানে আমরা যেই যৌগগুলো দিছি সবগুলোই আয়নিক যৌগ। তো আয়নিক যৌগ মনে রাখার সহজ টেকনিক বা দেখার সাথে 1 সেকেন্ডে বলে দিতে পারবো আয়নিক যৌগ কোনটি। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। যেসব আমরা দেখতেছি যে আয়নিক যৌগ বা বন্ধন গঠিত হয় ধাতু এবং অধাতু দ্বারা। ধাতু এবং অধাতুর সমন্বয়ে আয়নিক বন্ধন গঠিত হয়। ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন। তো আমাদের যে গ্রুপ 16 এবং 17 নং গ্রুপের মৌলগুলো আছে, যেমন হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই মৌলগুলো হলো অধাতু এবং গ্রুপ 1, 2, 3, 4 এর মৌলগুলো হলো ধাতু। 1, 2, 3 এর মৌলগুলো ধাতু। তো 1, 2, 3 এর মৌলগুলো অর্থাৎ আমরা যদি এখানে দেখি ক্যালসিয়াম, আমাদের যেই মৌলগুলোর শেষে আম আসে সেগুলো হলো ধাতু। তাহলে আমরা যখনই দেখব কোনো মৌলের শেষে আম আসে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলো এগুলো হলো ধাতু। তাহলে ধাতুর সাথে যদি কোনো হ্যালোজেন মৌল বিক্রিয়া করে বা অধাতু বিক্রিয়া করে তাহলে সেটি হবে আয়নিক বন্ধন। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে শেষে যদি আমরা আয়রন ক্লোরাইড দেখি, আয়রন যে ফেরিক আর ফেরাস, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। এখানে আমরা আরও একটি জিনিস দেখতে পাচ্ছি যে ফেরিক ক্লোরাইড আর ফেরাস ক্লোরাইড। তো আমরা জানি যে আয়রন একটা ধাতু এবং ক্লোরিন একটা অধাতু, যার কারণে আয়রন অর্থাৎ ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে, আয়নিক যৌগ গঠন করে। তো আমরা এখানে দেখব যে ফেরাস আর ফেরিক আমরা কেন বলতেছি, ফেরাস আর ফেরিক কেন বলতেছি। যেমন কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড এবং কিউপ্রিক ক্লোরাইড বলে থাকি কেন। তো আমরা যদি কোনো মৌলের যোজনী যদি দুইটি হয় তাহলে প্রথমটিকে ইক বলবো এবং পরেরটিকে প্রথমটিকে আস বলবো এবং পরেরটিকে ইক বলবো। যেমন আয়রন, যে আমাদের এটাতে আয়রনের যোজনী এখানে হলো আয়রনের যোজনী 2, এখানে আয়রনের যোজনী হলো 3। তাহলে এটা হলো ফেরাস, এটা হলো ফেরিক। কপার ক্লোরাইড, তাহলে আমরা প্রথম যৌগটিকে বলবো আস, দ্বিতীয়টিকে ইক। কিউপ্রাস, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড। তাহলে আমরা দেখতেছি প্রথম যোজনীকে বলবো আস, দ্বিতীয় যোজনীকে বলবো ইক। কপারের যোজনী কয়টি? 2টি। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনেসিয়াম এবং এই যে শেষে যদি কোনো যৌগের শেষে আম উচ্চারিত হয় এবং অধাতুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে সেটি হবে আয়নিক বন্ধন। আসসালামু আলাইকুম।